টি-20 বিশ্বকাপ 2024-এর বাংলাদেশ সহ অন্যান্য আপডেট নিয়ে নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শান, রিদিতা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে আপডেট জানতে চেয়েছেন। সবার আগে যদি আপনাদেরকে আপডেট জানাই, আমি বাংলাদেশ ক্রিকেট দলের আপডেটটা দিচ্ছি। গতকাল আপনারা জানেন যে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের, যেটিতে ভারত বড় ব্যবধানই আসলে জিতেছে। তবে ওই ম্যাচে আসলে বোলিং করার সময় কিন্তু হাতে চোট পেয়েছেন তর্জনীতে সে শরীফুল, পেসার শরীফুল, এবং সেই চোটের কিন্তু তার হাতে কিন্তু 6টা সেলাই তার হাতে লেগেছে, এবং সেই সেলাইয়ের কারণে আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি যে তার পরবর্তী বাংলাদেশের যে উদ্বোধনী যে ম্যাচটা তারা বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটি কিন্তু শরীফুলকে নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা বিসিবির চিকিৎসক দেবাশিস দার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আগামী 2 দিন পর, এখন সে পর্যবেক্ষণে আছেন এবং বিশ্রামে আছেন, কিন্তু আগামী 2 দিন পর আসলে হাতের চিকিৎসকের সাথে তারা স্পেশালি তারা আসলে দেখা করবেন এবং তখন আসলে পরবর্তী আপডেট দিতে পারবেন। তবে সাদা চোখে যে জিনিসটা আসলে মনে হচ্ছে, যেখানে 6টা সেলাই লেগে গেছে, সেখানে আর কদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি, সেই ম্যাচটিতে আসলে তাকে পাওয়া নিয়ে একেবারেই শঙ্কা বলছে, একদম শঙ্কা না, সেই ম্যাচটি খেলতে পারছেন না। এবং সেখানে হয়তো আমরা দেখতে পারবো যে স্ট্যান্ড বাই রিজার্ভ হিসেবে রাখা আছে, আমরা সেক্ষেত্রে দেখতে পারি হাসান মাহমুদকে কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু আর অন্যান্য আপডেটগুলো আসলে জানিয়ে দিই। আর কিছুক্ষণ পরই কিন্তু বিশ্বকাপে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে কিন্তু মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউ গিনি। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের মাটিতে খেলবে গায়ানার সঙ্গে, এবং সেই ম্যাচে ফেভারিট হিসেবেই থাকবে ওয়েস্ট ইন্ডিজ। তো আরও অনেকগুলো আপডেট ছিল দর্শক, এগুলো পরবর্তীতে আমরা আপনারও পরবর্তী প্যাভিলিয়নে আবারও জানাবো। আপাতত এই ছিল আমার কাছে নিউজ রুম থেকে সর্বশেষ প্যাভিলিয়নে। আবারও যাচ্ছি রিদিতার কাছে। শান, ধন্যবাদ। টি-20 বিশ্বকাপে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনি। গায়ানায় বাংলাদেশ সময় রাত 8:30টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচে শক্তিমত্তায় এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।